ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ইতিহাসের কঠোরতম আর্থিক নিষেধাজ্ঞা আরোপের যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শুক্রবার ইরানি কর্মকর্তাদের এমন মন্তব্যের একদিন আগেই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। দীর্ঘ প্রায় 6 মাস ধরে চলা সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান এখন পরস্পরকে নতুন করে পাল্টা হুমকি দিচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, স্থল, সমুদ্র, আকাশ, বিমান প্রতিরক্ষা ও সাইবার সব ক্ষেত্রে প্রস্তুত থেকে শত্রুর নতুন হুমকির বিরুদ্ধে চূর্ণকারী ও ধ্বংসাত্মক জবাব দেবে ইরানের সশস্ত্র বাহিনী। মধ্যস্থতাকারী আলোচনায় ইরানের প্রধান প্রতিনিধি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, সরাসরি সামরিক সংঘাতে জয়ী না হতে পেরেই যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন, সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে বড় ধরনের সামরিক সংঘাত ফের শুরু হওয়ার সম্ভাবনা কমে যাবে বলেই তিনি মনে করেন। এপ্রিলে আরোপ করা নৌ অবরোধ এবং নতুন কঠোরতম নিষেধাজ্ঞা এই দুই আঘাতেই ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে বলে তিনি আশাবাদী। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে প্রায় 50 বছর ধরে ক্রমাগত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে টিকে থাকা ইরান এবারও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষক প্রতিষ্ঠান ক্লারের তথ্য অনুযায়ী ইরানের সমুদ্রপথে রপ্তানি করা তেলের 80% বেশি কেনে চীন। তবে জুলাই পুনরায় আরোপ করা মার্কিন অবরোধের কারণে তেহরানের তেল সরবরাহ ইতিমধ্যে কমতে শুরু করেছে। এটিভি USA নিউজ ডেস্ক।